আসছি খুলনা খুলনা ডিভিশন খুলনা ডিস্ট্রিক্টের কয়রা উপজেলায়। এখানে কৃষকরা ধান মাড়াই করতেছে, দেখতে পাচ্ছি। এই যে আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলবো, এই যে ভাই, আপনার নাম কি একটু বলবেন? আমার নাম আদেশ কুমার গাইন। আপনার যে ধান মাড়াই করতে আছেন, হ্যাঁ, প্রাচীন পদ্ধতি নাকি এটা আপনার ই পদ্ধতি? কি পদ্ধতি? এই প্রাচীন পদ্ধতিতে। এখন তো আপনার মনে করেন আমাদের এলাকায় এইভাবেই ধান মাড়াই হয়। এখনো ডিজিটাল কোনো কিছু আসে নাই। কেন আসে না ভাই? এখনো ডিজিটাল আসে না এই কারণে আমাদের এইদিকে মনে করেন এইভাবেই প্রথম থেকে আমরা দেখে আসছি। এর রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন ঝুই ঝামেলার কারণে এইগুলো আপনার হয় না, মানে ওই ভালো কিছু আসে না। প্রাচীন পদ্ধতিতে সেইগুলোই যেভাবে ছিল ওইভাবেই চলাফেরা সেইভাবে হচ্ছে। এই যে মেশিনটা, আমরা যে মেশিনটা দেখতে আছি, এই মেশিনটা দিয়ে দৈনিক কত মন ধান মাড়াই করা যায়? আপনার এতে কত বিঘা জমি অথবা ধান মাড়াই করা যায়? সর্বোচ্চ আপনার 1 বিঘা জমির ধান মাড়াই করা যায় সারাদিনে, তার বেশি সম্ভব হয় না এবং খুব কষ্ট, প্রচণ্ড কষ্ট। আপনাদের এদিকে রাস্তাঘাটের জন্য আপনাদের যে কৃষি ফসল এগুলো আবাদ করতে খুবই কষ্ট, তাই তো? খুবই কষ্ট। ডিজিটাল মেশিন আনা নেওয়ার জন্য এগুলো কষ্ট, তাই তো? হ্যাঁ। তো আমরা তো দেখতেছি আপনাদের এলাকায় যে সুন্দর রাস্তা হচ্ছে, অফিস পানি উন্নয়ন বোর্ডের রাস্তাগুলো করতেছে, ভেরিবাদ বাঁধতেছে। এটার পরবর্তীতে আপনাদের কি মানে এরকম ভালো কিছু আশা? অবশ্যই যে আমাদের যে ভেড়িবাদ হচ্ছে, এটা থেকে আমরা আশাবাদী যে আমাদের সামনের দিনগুলো আরো ভালো কিছু হবে বা এর চেয়ে উন্নত কোনো কিছু আমরা পাবো। আচ্ছা, তারপর হচ্ছে যে ভেরিবাদ দেওয়ার ফলে তো আমরা দেখলাম মানে ধান খুব ভালো হচ্ছে। এই ভেরিবাদের ফলে কি ধান মানুষ বেশি চাষাবাদ করতেছে কিনা? হ্যাঁ, ভেড়িবাদ আপনার টেকসই ভেড়িবাদ যখন একদম মানে সঠিকভাবে ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনার মানুষ মানে আরও বেশি ডেভেলপ হবে। কেননা প্রতি বছর এই ভেড়িবাদের কারণে কোথাও না কোথাও ভেঙে যাওয়ার কারণে এখান থেকে জল ঢোকে, ওখান থেকে জল ঢোকে। এখন সেইটা যদি একবারে আপনার সুন্দর একটা টেকসই ভেড়িবাদ হয়, সেই ক্ষেত্রে আমরা আরও আগামী দিন ফসল আরও ভালো পাবো। সুন্দর আপনাদের, তাইলে তো আপনার সরকার ভালোই আপনাদের করতে, তাই তো? হ্যাঁ।